কি দারুণ ম্যাচই না হলো। যারা খেলাটা না দেখে ঘুমিয়ে পড়েছেন তারা সত্যি অসাধারণ একটা ম্যাচ মিস করেছেন। পুরো ম্যাচ জুড়ে ছিল একের পর এক গোল। এত গোল হয়েছে যে দর্শকরা চোখ সরাতেই পারছিল না। প্রথমার্ধে ইংল্যান্ড ছিল পুরোপুরি দাপুটে। তারা ফ্রান্সের জালে 4টি গোল করে 4-0 ব্যবধানে এগিয়ে যায়। এমনকি একটি গোল অফসাইডের কারণে বাতিলও হয়। সহজ কয়েকটি সুযোগও নষ্ট করেছে ইংল্যান্ড। সেগুলো কাজে লাগাতে পারলে প্রথমার্ধেই 6 বা 7 গোল হয়ে যেতে পারত। সবচেয়ে অবাক করার বিষয়, এই ম্যাচে শুরু থেকেই খেলেননি জুড বেলিংহাম ও হ্যারি কেনের মতো তারকারা। তারপরও ইংল্যান্ড দুর্দান্ত ফুটবল খেলেছে। ম্যাচের মাত্র 2 মিনিটেই প্রথম গোল করে তারা। প্রথমার্ধে 4 গোল হজম করে ফ্রান্স যেন পুরোপুরি ছন্দ হারিয়ে ফেলে। দ্বিতীয়ার্ধে অবশ্য বদলে যায় ম্যাচের চিত্র। শুরুতেই দ্রুত আক্রমণ থেকে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। এরপর 54তম মিনিটে ফ্রান্স আরও একটি গোল করে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই 2 গোল শোধ করে তারা ম্যাচে ফেরার আশা জাগায়। এরপর 66তম মিনিটে আরও একটি গোল করেন এমবাপ্পে। নিজের জোড়া গোল পূর্ণ করে তিনি বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে আরও এগিয়ে যান। তখনই মনে হচ্ছিল ফ্রান্স হয়তো অবিশ্বাস্য এক কামব্যাক করেই ফেলবে। কিন্তু শেষ হাসিটাই হাসল ইংল্যান্ড। ম্যাচের 88তম মিনিটে ফ্রান্সের এক ফাউলে প্লান্টি পায় ইংল্যান্ড। সেই প্লান্টি থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন বুকায়ো সাকা। যোগ করার সময়ও থামেনি ইংল্যান্ড। আরও একটি গোল করে তারা ম্যাচের শেষ ফল দাঁড় করায় 6-4। শেষ পর্যন্ত গোলবন্যার এই রোমাঞ্চকর ম্যাচে ফ্রান্সকে হারিয়ে দারুণ এক জয় তুলে নেয় ইংল্যান্ড। প্রিয় দর্শক, এত ভালো খেলেও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ফ্রান্সকে। আর ইংল্যান্ড সমর্থকদের জন্য এটি ছিল বিশ্বকাপের অন্যতম স্মরণীয় একটি ম্যাচ।